আসসালামু আলাইকুম। হাই দর্শক, আজকে আমি দেখাচ্ছি কলার থোড় বা কলার মোচা রান্নার রেসিপি। তো আমি এখন যেটাই বলেন থোড় বা মোচা, এগুলোকে আমি বেছে নিয়েছি। বেছে ধুয়ে একটু সিদ্ধ করে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিলাম। তো এবার আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটাকে বেটে নিচ্ছি বা ব্লেন্ডার করে নিতে পারেন। তো এবার আমি একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেজপাতা, হ্যাঁ, আর দারচিনি। এবার আমি পেঁয়াজটাও দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভাজা হয়ে আসলে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি এটাকে কষানোর জন্য। তো এই পর্যায়ে আমি বেটে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে এই মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করব। একদম শুকনা শুকনা ভাজা ভাজা হয়ে আসলে, এই যে এরকম শুকনা ভাজা ভাজা হয়ে এসেছে, এরপর ধনেপাতা দেওয়ার পর ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার এই মোচার রান্নাটা হয়ে এসেছে, ভাজাটা। এখন আমি উঠিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপি এখানে বিদায় নিচ্ছি।